দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে জানিয়ে দেব শিরোনামগুলো। হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়ে 20 ভাগ টোল দাবি ট্রাম্পের। নিজেদের অভিভাবক বলছে তেহরান। ইরানের টানা তৃতীয় রাতের মতো মার্কিন হামলা। ইরানের নেতৃত্বে আহমাদি নেজাদকে চেয়েছিল তেল আবিব। মোসাদের সাথে একাধিকবার গোপন বৈঠক সাবেক প্রেসিডেন্টের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইয়েমেনে হামলার জবাবে সৌদি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি। ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি। মধ্যপ্রাচ্য ঘিরে নতুন সংকটের শঙ্কা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা ও 20% টোল প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আন্তর্জাতিক আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপ বাড়াতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছেন। ইরান ও তাদের মিত্র দেশগুলো বাদে অন্য দেশের জাহাজের উপর 20% টোল আরোপের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ইরান এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুসি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও তদারকির দায়িত্ব ইরানের এবং এই জলপথে অন্য কোনো দেশের একক কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই প্রণালী দিয়ে পরিবহন হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানে টানা তৃতীয় রাতের মতো মার্কিন হামলা। যমুনা আইডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় রাতের মতো ইরানের বন্দর আব্বাস, আবু মুসা, বুশেহর ও কেশম দ্বীপ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অভিযানে প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে মার্কিন সেন্টকম। এর জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী এলাকায় দুটি তেলবাহী জাহাজেও হামলার খবর প্রকাশ করা হয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইআরজিসিকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য। যুক্তরাজ্য ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এর ফলে যুক্তরাজ্যে আইআরজিসির সদস্য হওয়া, সংগঠনটির পক্ষে কাজ করা কিংবা এর প্রতীক ব্যবহার করাও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব অপরাধে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে লন্ডন ও তেহরানের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। যমুনা আইডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $84 ছাড়িয়েছে, যা গত 4 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণেই তেলের দাম বেড়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে পরিবহন ব্যয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিরকুক বানিয়াস পাইপলাইন নিয়ে নতুন আলোচনা। হরমুজ প্রণালীর বিকল্প জ্বালানি রুট খুঁজতে নতুন করে আলোচনায় এসেছে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার বানিয়াস পর্যন্ত প্রায় 800 কিলোমিটার দীর্ঘ পুরনো তেল পাইপলাইন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই পাইপলাইন পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে পাইপলাইনটি চালু হলে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কিছুটা কমানো সম্ভব হতে পারে এবং জ্বালানি সরবরাহেও বিকল্প পথ তৈরি হবে। ইরানের নেতৃত্বে আহমাদিনেজাদকে চেয়েছিল ইসরায়েল। যমুনা আইডেস্কের প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে দাবি করা হয়েছে, 2024 ও 2025 সালে বুদাপেস্টে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের সাবেক প্রেসিডেন্ট
মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, অপারেশন পুশিন বুটস নামের একটি পরিকল্পনার মাধ্যমে ইরানের বর্তমান প্রশাসনের পরিবর্তে আহমাদিনেজাদকে আবারও নেতৃত্বে আনার চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদে টান। যমুনা আইডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত কমে আসছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইয়েমেনে হামলার জবাবে সৌদি স্থাপনায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলার জবাবে সৌদি আরবের দক্ষিণ সীমান্তের একটি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই ঘটনার পর দীর্ঘদিনের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইউক্রেন ও ফ্রান্স সামরিক চুক্তি। ইউক্রেন ও ফ্রান্সের মধ্যে নতুন একটি সামরিক সহযোগিতা চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় ইউক্রেন 16টি রাফাল যুদ্ধবিমান কিনবে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে ফরাসি অস্ত্রের কিছু অংশ উৎপাদনের লাইসেন্সও পাবে। বিশ্লেষকদের মতে এই চুক্তি ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে দাবদহে মৃত্যু, ইতালির পনির শিল্পে সংকট। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপ প্রবাহের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। গত 2 মাসে যুক্তরাজ্যে দাবদহজনিত কারণে প্রায় 2700 মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইতালিতে অতিরিক্ত গরমের কারণে গরুর দুধ উৎপাদন কমে যাওয়ায় দেশটির বিখ্যাত পনির শিল্প বড় ধরনের সংকটে পড়েছে। কৃষকরা বলছেন, আবহাওয়ার এই পরিবর্তন উৎপাদন ব্যয়ও বাড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনা ইংল্যান্ড ফুটবল ও ফকল্যান্ড বিতর্ক। যমুনা আইডেস্কের প্রতিবেদনে ফুটবলের পাশাপাশি আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধও তুলে ধরা হয়েছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলে আসছে। বিশ্লেষকদের মতে ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতার পেছনেও এই ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ আফ্রিকায় অভিবাসন বিরোধী বিক্ষোভ ও তৃণমূল কংগ্রেসের সংকট। যমুনা আইডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা সরকারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ঘিরেও নতুন রাজনৈতিক আলোচনা শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ক্ষমতা সম্পর্কিত একটি বিষয়ে আদালতের স্থগিতাদেশের খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট মহল।